এটা আমাদের লোন ম্যারেজ, মানে প্রেম ভালোবাসার বেশ। কি দাদু ভাই, তুই এই মেয়েটার সঙ্গে ইয়ে করে মানে প্রেম করে বিয়ে করেছিস? যায় রে কপাল। এই যে বলি নকল ভাইয়ের অ্যাক্টিংটা ঠিক আছে তো? বেশি বাড়াবাড়ি কিন্তু আমি পছন্দ করি না। এই বিনা পেট্রোল কি গাড়ি আমার আগাবে না, আমি রেখে দিলে আমার মনটা হেভি গরম হয়ে যায়। এতক্ষণ সালাই এই মুখ পোস্টকে সালা কথাটা বেরাই গেছে। এই প্লিজ আমারে ক্ষমা করে দাও, এই প্লিজ আমারে ক্ষমা করে দাও, প্লিজ আমারে ক্ষমা করে দাও। দাদু দাদু ইয়ে মানে তুমি বুঝতে পারছো না দাদু, ওই হলো অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টে ওর মাথাটা ইয়ে থেকে ইয়ে হয়ে গেছে। তুমি বরং ওসব বাদ দিয়ে তুমি তোমার নাত বউকে আশীর্বাদ করে ঘরে তুলে নাও। আরে হ্যাঁ, ওই আশীর্বাদ বরং কি সব আছে ওইগুলো করে আমারে ঘরে তুলে নেন তো। ম্যাগো বিয়ে করার কি ধকল, মাজা কোমরে একেবারে কর করিতেছে, আর আমি সহ্য করতে পারিতেছে না। আমারে বরং করে ঘরে তুলুন, আমি ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। তোমার যা খুশি করো গিয়ে, আমরা তোমাকে বরণ করতে পারবো না। আমারে বরণ করবেন না, আমারা বরণ আমি নিজেই করবো। হ্যাঁ, ওই যেমন ভোটে জেতার জন্য নেতারা বুথ দখল করে ছাপ্পা ভোট মারে, আমি নিজের বরণ আমি নিজেই করবো। হ্যাঁ বেশ বেশ, সবকিছু জোর করে যেতে যায় না। সংলাপ ওরে হারামজাদা, এখন বউ পেয়ে কালা হয়ে গেছে। এই সংলাপ বাবু, তুই আর শিবেন মিলে যে কাজটা করলি আমি তা জীবনও ভুলতে পারবো না। আমার একটা কথা শুনে রাখ, এইরকম একটা কিংবুট কি বাকার মেয়েকে আমি আমার নব্য হিসাবে মেনে নেব না, কিছুতেই না। নো নেব। এই যে বলি নাত বইয়ের অ্যাক্টিংটা ভালো হচ্ছে তো? ভালো, খুব ভালো, এত ভালো যে ওই অভিধানের পাতা থেকে মন্দ শব্দটাই ভ্যানিশ হয়ে গেছে। কি কব? আরে গ্রামের মাইয়া তো, তাই শহরে আধ কোটা ঠিক আসে না। ঠিক আছে, কি নাম আপনার? এই কটা নাম কব, আমার অনেকগুলো নাম। এই যেমন ধরো তবে হ্যাঁ ভালো নাম একটা আছে, ফুলেশ্বরী গো, ফুলেশ্বরী। আমার রূপকথার মতো সেই মুখ, সেই চোখ, ওর দুটি চোখ যেন প্রচন্ড গ্রীষ্মের এক ফালি মেঘ, ওর মুখখানা যেন ভাঙা ঘরের চাঁদের আলো। ভাবছি কি অদ্ভুত মিল আমাদের। আপনার দাদুর কথা মতো এই নকল বিয়েটা করতে আপনি রাজি হয়েছেন, তাই না? আর শিবেন্দার মুখে আমি শুনেছি আপনি আপনার অসুস্থ বাবা চিকিৎসার খরচ জোগাড় করতে এই নকল বউয়ের ভূমিকায় নেমেছেন। আশ্চর্য, এমন করে আমার মুখের দিকে চেয়ে দেখছেন? দেখছি আপনার মধ্যে খুঁজে পেয়েছি আমি আমার হারিয়ে যাওয়া রূপকথাকে। রূপকথা? সে কে? রূপকথা ছিল আমার এই মন, আমার এই প্রাণ, যাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসতাম। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। শানকে ভালোবেসে রাখার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ফিরে যাবে। পাথরে লেখো নাম, পাথর হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। এ তো গাছের নাউনটাই একটা দিয়ে। শোনো সংলাপ, আমার কথা তুমি কান খুলে শুনে রাখো। ওই ফুলেশ্বরীর সঙ্গে তুমি এমন ভাবে নাটক করবে যাতে কেউ সন্দেহ না করে, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। কিন্তু শিবেন্দা, এই মুহূর্তে আমি দাদুকে কি করে খুশি করব সেটাই তো আমি বুঝতে পারছি না।
দেখো শিবেন্দা, দাদু যদি কোনোভাবে আসল ব্যাপারটা জানতে পারে তাহলে যে দাদুর কাছে আমি আমার এই মুখ কোনোদিনও দেখাতে পারবো না। বাবা, তুমি একদম টেনশন করো না, আমি পুলিশের সবকিছু বুঝিয়ে দিয়েছি। ও তোমার সুবিধা অসুবিধা আপদ বিপদ সবকিছু ঠিক করে নেবে। কিন্তু আমি ঠিকই বলেছি তো? একদম ঠিক কথা বলেছেন শিবেন বাবু। শুধু ছলা কলাই নয়, সেবা যত্ন ভালোবাসা দিয়ে আমি সবার মন জয় করে নেব। ভালোবাসা ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা? হ্যাঁ গো হ্যাঁ, ভালোবাসা। ভালোবাসা হলো প্রজাপতির মতো, যাকে শক্ত করে ধরলে মরে যাবে, হালকা করে ধরলে উড়ে যাবে, আর ভালোবেসে ধরলে সারা জীবন কাছে থাকবে গো, সারা জীবন। ফুলেশ্বরীকে তোমার খুব ভালো লেগেছে তাই না? আরে না 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 না, এতে লজ্জা পাওয়ার কি রয়েছে? একদম লজ্জা পাবে না। তবে আমার কথাটা একটুখানি শোনো, ওই ফুলেশ্বরীর সঙ্গে শুধুমাত্র স্বামী স্ত্রীর অভিনয়টুকু ছাড়া ভালো লাগার ভালোবাসা একদম কিন্তু চলবে না। ভালোবাসা? সংলাপ। ভালোবাসা আমার কাছে এক ভাঙা চোরা ঘর। তুমি ঘরে ঘরে পড়ে রোদ বৃষ্টি ঝড়, খোঁজা মন যে আমার ছেঁড়া একটা পাল। কি করে বাইব বলো জীবন তরির হাল। শোনো শোনো, তুমি কি বলে গেলে সাল্লাহ, বলে গেলে সাল্লাহ, জীবন তোরের হল হল। তাহলে তুমিও ভালো করে শোনো সাল্লাহ, শোনো সাল্লাহ, আমি সালা একটা তিলে খচ্চর মার, মাথায় যদি একবারে তাহলে ঠোকে, তাহলে ঠোকে বেরিয়ে আসবে শকুনি পাশার চার চার। আমি একটা নিশুতিরতের হয় সময় বুঝে খুলে ফেলি, খুলে ফেলি ভালো মানুষের মুখোশ খানা। আমার একটাই ঢাল তলোয়ার, তলোয়ার। আমি একটা লাল মাকড়সার জাল, যার পাকে 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 রায় চৌধুরী পরিবারটাকে নিয়ে আমি শুরু করবো একটা ভয়ঙ্কর খেলা গো, ভয়ঙ্কর খেলা। এই খেলাটা এবার বন্ধ করো শিবেন। তুমি যে আমাকে এইভাবে খরচের কাছে ফেলে দেবে এটা আমি কখনো ভাবতে পারিনি। আরে জানি জানি তুমি আমাকে বিশ্বাস করবে, কিন্তু বিশ্বাস করো ডার্লিং, এটা কিন্তু আমি একদম চাইনি। এই চাকরি যদি তাহলে সংলাপের সাথে ওই মেয়েটার বিয়ে হলো কি করে? আরে তোমার কথা বারবার বলেছি, ও কি জানো মেয়েটা ফুলেশ্বরী, ফুলেশ্বরীকে ওর পছন্দ, তোমাকে নাকি একদম পছন্দ নয়। আমি কিন্তু এই পছন্দের পেছনে অন্য রহস্যের গন্ধ পাচ্ছি। যেমন? সবকিছুর মধ্যে রয়েছে তোমার কালো হাতের কারসাজি। এইসব ফিল্ম আমাকে বন্ধ করে নিজের ভালোবাসাকে বিশ্বাস করতে শেখো। বিশ্বাস একবার শেষ নিঃশ্বাস ফেললে আর তা ফিরে আসে না শিবেন। তাহলে কোন ভরসায়, কোন ভরসায় তুমি আমাকে ভালোবেসেছিলে? তখন তো আমি বুঝিনি যে তোমার কাছে আমার ভালোবাসার চেয়ে তোমার লোভ আর লালসাটা বড় হয়ে দাঁড়িয়েছে। আমার লোভ লালসা বলবো, আমার জন্মকে আদর্শ হতে রাতুর ঘরে। ও আগে যদি বুঝতে পারতাম আর তুমি আমাকে অবিশ্বাস করবে। বেশ, তাই তুমি আমাকে অবিশ্বাস করছো, তাই করো, এতে কোনো আমার কোনো যায় আসে না। তবে আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি কিনা প্রমাণ দেবে আমার এই হাতের পিস্তল। এই পিস্তল মাথায় দেখিয়ে এই মুহূর্তে আমি পৃথিবী থেকে চলে যাবো। সত্যি আমি তোমাকে ভালোবাসি কিনা। না না শিবেন, আমাকে ভালোবাসা আর আমি প্রমাণ চাই। কিন্তু আমি আমি সাজিয়েছি একটা নতুন গেম প্ল্যান, গেম প্ল্যান। ওই রাজেশ্বর রায় চৌধুরী ঘাটের মোড়া আর কিরের কিছুতেই থাকবে না, আমার পথের কাটা হয়ে থাকবে সংলাপ রায়। তাই জীবনটাকে আমরা জ্বালিয়ে পুড়ে ছাই করব। তুমি একটা ঠিক বলেছ তৃষা,
আমি সাজাবো একটা ভারতের স্তূপ, ভারতের স্তূপ। এক হাতে থাকবে বেঈমানের পেয়ালা, অন্য হাতে থাকবে অবিশ্বাসের ছোরে। আর সেই ভারতের স্তূপে একটা মাত্র দেশলাইয়ের কাঠি চলে যাবে। ঘটবে মহাবিস্ফোরণ, আর সেই মহাবিস্ফোরণের তরফে তা সবে ওই ফুলকুমারী ফুলেশ্বরী ফুলেশ্বরী। ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলেশ্বরী, ওই একটা মেয়ে আমার জীবনটাকে নিয়ে যা খুশি তাই করে চলেছে। নকল বউ সাজতে এসে নিজেকে যেন মহারানী ভিক্টোরিয়া ভাবছে। কাজ নেই কর্ম নেই, দিনরাত মুখে খই ফুটছে খই। এরই মধ্যে কথার জাদু দিয়ে আমার দাদুকে পর্যন্ত বশ করে ফেলেছে। নকল নাতবউ থেকে যেন নবাব নন্দিনী হয়ে উঠেছে, নবাব নন্দিনী। এই যে মিস্টার হিরো, দাদুর কাছে কেমন জিরো বানালাম, জিরো। যা বলেছেন, ওই জিরো থেকে হিরের খবর রাখেন। রাতারাতি একেবারে হলিউডের হিরোইন হয়ে গেছে। এই যে মশাই, আপনি মশাই বহুত হিংসুটে। ছ মাসের জন্য নকল বসে দিতে বলে একটা দিনের জন্য আমার সুখ আপনার সহ্য হচ্ছে না। হার কিপড়ে কথাকার। আমি কিপড়ে নই। শুধু কিপড়ে নয়, হার কিপড়ে। আমি কিপড়ে নই। হার কিপড়ে, হার কিপড়ে, হার কিপড়ে, হার কিপড়ে। কি জোরে ফেললো গো! ওরে বাবা রে! ও মা গো! চুপ! ওরে বাবা রে, কোমরটা একেবারে ভেঙে দিল গো! ওরে বাবা রে! এই রবি কাকু! ওরে বলিটা নিয়ে যা, তোমাকে আর ওসব করতে হবে না। এই আপনার মতো বিচুটি মেয়েকে কেউ যদি 1 সেকেন্ডের জন্য বইতে পারে না, তাকে আমি বাপের বেটা বলবো। বুকের পাটা আছে বস, বুকের পাটা আছে। আমার খ্যামটা জানেন, আমি হা করলে চোখের সামনে হাওড়ার ব্রিজটা দেখতে পাই। আর হাই তুললে ওই যে বিনি পয়সা মোবাইল আর ওয়াইফাই নাকি কানেক্ট হয়ে যায়, কানেক্ট। শুনুন ম্যাডাম, এই ইন্টারনেটের যুগে না আরো বড় কিছু ভাবুন। এই আপনার ফুসমন্তরে আমার হিমালয় পাহাড়টার মতো দাদু, সেও হয়ে গেছে ছোট্ট একটা হাঁসের ডিম। এই হাঁসের ডিম, তারপর হচ্ছে মুরগির ডিম না, তারপর হচ্ছে কোন হাঁসের ডিম, রাজহাঁস না পাতি হাঁস? কি মুশকিল। বলছি আমি আপনাকে একটা অনুরোধের প্রশ্ন করি। করে ফেলুন, আমি জোর হস্তে ভক্তি ভরে শুনে যাই। আচ্ছা, আপনি 16 সিনেমা দেখেছেন? আপনাকে দর্শন করলে না সব সিনেমা দেখা হয়ে যায়, ওই হলে যাবার দরকার পড়ে না। এই গো, মরি যাই মরি যাই মরি যাই। আরে ওই 16 সিনেমায় জয় বচ্চন প্রতিদিন সন্ধ্যাবেলায় হেরিকেন জ্বালাতেন। কি জ্বালাতেন তো? জ্বালাতেন তো? যেমন আপনি আমাকে জ্বালিয়ে মারছেন। রাম করে কোনো বিদ্যুৎ ছিল না। কি ছিল না, কি ছিল? আর নিতে পারছি না, বিদ্যুৎ ছিল না। বলুন তো, ধর্মেন্দ্র যে ট্রেনে উঠে সুইসাইড করতে যাচ্ছিল, সেই ট্রেনে জল ভরতো কেডা? আপনি না আমি? আমি এই নকল বিয়ের বোঝা বয়ে বেড়ানো এই গৃহপালিত স্বামী। আমি জানতে চাই আমার উপর কেন এত বিরক্ত? হ্যাঁ, সমাজের জন্য নকল বসাতে কেমন অপরাধ? দেখুন, ন্যায় অন্যায় অপরাধের প্রশ্ন নয়, আপনার আচার আচরণ এবং কথাবার্তা এমন একটা কালচার ফুটে উঠছে যেটা আমাদের রায় ফ্যামিলির আভিজাত্য এবং আত্মমর্যাদার সঙ্গে মেলে না। আমাকে কেমন করে বোঝাই আমি যে নকল ফুলেশ্বরী সেজেছি, তাও কোনো দিনও জানতে পারবে না। আমাকে জানতেই হবে কেন ফুলেশ্বরী এমন অদ্ভুত আচরণ করছে। আচ্ছা, সত্যি করে বলুন তো, এই নকল বউ সাজতে এসে আপনি কি আপনার আসল চরিত্রটাকে আড়াল করতে চাইছেন? এই জীবনে কিছু কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। আমি যদি সেসব কথা জানতে চাই, তাহলে কি আমার ভুল করা হবে? আসলে কি জানেন, প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত যন্ত্রণা অজানায় রয়ে যায়, আর কিছু স্মৃতি পরিণত হয় দীর্ঘশ্বাসে। আপনার জীবনের কষ্টগুলো কি আমার সাথে শেয়ার করা যায় না? এইভাবে আপন করে কেউ তো কোনোদিন জানতে চাইনি। বিশ্বাস করুন, আমি ভদ্র ঘরের মেয়ে। কি সেই কবে কোন ছোটবেলায় আমি আমার মমতাময়ী গর্ভধারিণী মাকে হারিয়েছি, অভাব কষ্ট দুঃখ দুর্দশা নিয়ে শুরু থেকে আমি বড় হয়েছি। আপনার মতো আমিও বেশি দিন মায়ের স্নেহ পাইনি।
দাদুর মুখে শুনেছি জ্ঞান হওয়ার অনেক আগেই আমার মা চলে গেছে পরপারে। কি আশ্চর্য ব্যাপার দেখুন, আজ আমাদের ভাবনাগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। ঠিক বলেছে, আজ দুজনের দুটি পথ জীবনের এক রাস্তায় মিশে গেছে। আমরা দুজনেই আজ মাতৃহারা। মায়ের মতো এমন আপন এই পৃথিবীতে আর কেউ নেই। তাই তো প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে মনে পড়ে যায় আমার সে মমতাময়ী গর্ভধারিণী মায়ের মুখখানি। কত দিন কত অসহায় শিশুর মতো কাঁদতে কাঁদতে খুঁজে বেরিয়েছি আমার মমতাময়ী মায়ের সেই আচল। কি আশ্চর্য ব্যাপার দেখুন, মায়েদের কথা ভাবতে ভাবতে আমরা দুজনে কেমন আবেগপ্রবণ হয়ে পড়েছি। আসলে মানুষের জীবনে আবেগ ছাড়া আর কি দাম আছে বলুন? কিন্তু যে সম্পর্কটা শুধুমাত্র মিথ্যে, একটা সাধারণ নাটক, সেখানে তো আবেগের প্রশ্ন মানায় না সংলাপ বাবু। বাবু নয়, শুধুই সংলাপ। সংলাপ? আচ্ছা আচ্ছা, আজ থেকে কি আমরা আপনিটাকে দূরে সরিয়ে দিয়ে দুজন দুজনকে তুমি বলে ডাকতে পারি না? তুমি 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 কি সুন্দর ছোট্ট একটা শব্দ তুমি। হ্যাঁ সংলাপ, হ্যাঁ আমি আমি এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই। তোমার মুখে কবিতা শুনে আর যেন কেমন স্বপ্নের মতো লাগছে। স্বপ্ন কখনো মানুষের সাথে বেইমানি করে না সংলাপ, বেইমানি তো করে স্বপ্ন দেখানো মানুষগুলো। ঠিক বলেছো, বিশ্বাস বিশ্বাস হলো বন্ধুত্বের পাসওয়ার্ড। আর তাই তো আমি তোমার দিকে বাড়িয়ে দিলাম আমার বন্ধুত্বের হাত। কি হলো, দেবে না তোমার হাত? সেই সাথে আমি কথা দিলাম, পথ যতই হোক বন্ধু, আমি আমার নতুন বন্ধুর সাথে পথ চলবো, এই আমি কথা দিলাম। ও গো তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতে সাক্ষী হয়ে। ও গো তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতে সাক্ষী হয়ে। এই জানি কদিন আসেনি, এই মধু জামিনি কদিন আসে
তোমার অন্যায়। আমি তো মাত্র 6 মাসের জন্য নকল বসে যে বাড়িতে এসেছি, তবে এতক্ষণ যেটা করলাম সেটা কি ভুল? সত্যি কি আমি ভুল করছি? ভুল। এই ভুলটা করবার জন্য 6টি মাসের জন্য চাকরিটাকে তোমাকে আমি এমনি এমনি দিয়েছি। হ্যাঁ, আমি দূর থেকে তোমাদের সমস্ত কথা শুনেছি, তবে একটা কথা তুমি কান খুলে শুনে রাখো ফুলেশ্বরী, এই সংলাপ রায়ের সঙ্গে শুধুমাত্র স্বামী স্ত্রীর অভিনয়টুকু ছাড়া কোন রকম সম্পর্ক রাখার চেষ্টা করবে না। পবিত্র বন্ধুত্বের সম্পর্ক রাখাটা কি অন্যায়? আমি কিন্তু বেশি প্রশ্ন করা পছন্দ করি না। আমি যখন যেটা বলি সেটাই হয় না। অভিনয়টুকু ছাড়া এই বাড়িতে আর কিছু করতে আসেনি। 6টি মাসের জন্য 6 লাখ টাকা কি তোমাকে আমি এমনি দিয়েছি? তার মানে কি বলতে চাইছেন আপনি? বলছে আগে বাইরের দরজাটা বন্ধ করে দিয়ে আসি। দরজা বন্ধ করছে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি দরজা বন্ধ করলেন কেন? কি কথা? কারণ তোমার আমার কথা বাইরের কাক পক্ষে যেন টের না পায়। সাক্ষী থাকবে শুধু তুমি, আমি। আমার প্রথম কথা, আমার সাজানো নাটকে তোমাকে এমন ভাবে চলতে হবে যাতে এই রায় প্রপার্টির সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোয় চলে আসলে পারতে কিন্তু তোমাকে হবে বলে সরে আর ওই সংলাপ রাখে তুমি সবসময় মদের নেশায় ডুবিয়ে রাখবে। আমি আমার নিজের নামে কিন্তু একটা দলিল বানাবো, আর সেই দলিলে রাতেশ্বর রায় চৌধুরীকে দিয়ে তোমাকে সই করাতে হবে। আমার অভিধানে পারবো না বলে কিন্তু কোনো শব্দ নেই। যখন যেটা চেয়েছি তখন সেটা আমি নিজের মতন করে আমি আমার কাছে পেয়েছি। আমি খালি জোর করে আদায় করে নিয়েছি। আমার একটা কথা খুলে শুনে রা, তোর আমার কথা বাইরের যদি কেউ জানতে পারে তাহলে তোর মুখের মধ্যে দানা ভরে দেবো। কথাটা মনে রাখিস। শিবন চৌধুরী এত বড় শয়তান, এত বড় জানোয়ার, তবে কি না জেনে না শুনে আমি একটা চক্রবহুর মধ্যে ঢুকে পড়েছি। না ঠাকুর, তুমি আমার রক্ষা করো ঠাকুর, এই চক্রবহু থেকে তুমি আমাকে বাঁচাও। মা গো মা, তুমি তো সেই ছোট্টবেলা আমাকে রেখে তারাদের দেশে চলে গেছো। ওই তারাদের দেশ থেকে তুমি তো দেখতে পাচ্ছ মা, তোমার হতভাগিনী রঞ্জা আজ কত কষ্টে কত দুঃখে দিন কাটাচ্ছে। আমি আর পাচ্ছি না মা, আমাকে তুমি তোমার কাছে তুলে নাও মা। এই জীবন যন্ত্রণা থেকে তুমি আমার মুক্তি দাও। আর আমি পাচ্ছি না মা, আর আমি পাচ্ছি না। যখন এমন জীবনটা মনে ব্যর্থ আবর্জনা, যখন এমন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় থাকি কে যেন হঠাৎ বলে আয় করে আমি তো আছি ঘুরে থাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি, সে কি
আর আনন্দে সামনে আমার মস্ত বড় দুটো কাজ নাম্বার ওয়ান ওই শালী রঞ্জন মুখার্জির সমস্ত রস আমি নিয়ে নেব সুখে সাজানো সংসারে আমি ধস নামাবো নাম্বার টু রায়ন কোম্পানির ম্যানেজার পদ থেকে হেমেন চৌধুরীকে সরিয়ে ওই জায়গা দখল করবো আমি এখন আমি সেবেন চৌধুরীর সঙ্গে ভালো মানুষের নাটক করছে নাটক এই বছর শিবন চৌধুরী তো জানো না আমি একটা আমি একটা মেরি চাপ আমি রামায়ণের কালনেমি আর মহাভারতের শকুনের পায়েল করা মা নরকের দরজাটা খুলে অনেকগুলো রাস মারিয়ে তারপর এখানে আমি এসেছে তাই তো রায়ন কোম্পানির গোডাউন থেকে সমস্ত মাল চালান করে দেবো বিদেশে আর দোষ হবে চৌধুরী সেবেন চৌধুরী কোম্পানি থেকে বরখাস্ত হবে আর আমি হব ওই কোম্পানির ম্যানেজার তারপর ঠিক এমনি ভাবে ভালো মানুষের সুযোগ নিয়ে রায় কোম্পানির মালিক রাজেশ্বর রায় আর সংলাপকে দুনিয়া থেকে সরিয়ে আমি হব ওই কোম্পানির মালিক কথা শোনো দাদু, কথা শোনো। নো নেভার, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি রাজেশ্বর রায় গাদা পিটিয়ে ঘোড়া বানাই। আমার চোখকে ফাঁকি দেওয়া অত সোজা নয়। একটা জলজান্ত সত্যিটাকে তুই আমার কাছে আড়াল করতে চাইছিস। আড়াল করার কথা বলছো কেন দাদু? আমি তো আমার জীবনের কোনো কিছুই তোমার কাছে গোপন করিনি। এতদিন করিসনি ঠিক, কিন্তু বিয়ের পর থেকে তুই আমার কাছে অনেক কিছু এড়িয়ে চলেছিস। কি মুশকিল, এড়িয়ে চলবো কেন? দেখো দাদু, তুমি তো আমার জীবনের ধ্রুব তারা। তোমাকে দেখেই তো বিশ্বাসের হিলিয়াম পুড়িয়ে এখনো উজ্জ্বল দেখেছি আমার এই বুকের সূর্যটাকে। ওই হানিপূর্ণ কথাবার্তা আমি মোটেই বুঝি না। তোরা এখন নতুন বিয়ে করেছিস, এই সময় তোদের হানিমুন করার কথা, কত আনন্দ করার কথা, অথচ তোদের মধ্যে হাসি নেই, খুশি নেই। হ্যাঁ, কে বলেছে নেই দাদু? কে বলেছে নেই? দেখো দাদু, এখন থেকে যদি আমরা বেশি বেশি খুশি খরচা করে ফেলি, তাহলে তো আমরা ভবিষ্যতেই হাসতে ভুলে যাব। তোর ওই হাসি দিয়ে আমাকে ভোলাতে পারবি না। একটা মেয়েকে বিয়ে করে এনে তাকে কতটুকু সময় তুই দিয়েছিস? সব সময় তোরা দুজনে আলাদা আলাদা থাকিস কেন? আমার না বউকে কষ্ট দিচ্ছিস? কষ্টের কষ্টি পাথরে যাচাই করলে তবেই তো জানা যায় যে ভালোবাসা খাঁটি সোনা কিনা। কারোর জন্য এই বুকের মধ্যে কষ্ট অনুভব করার নাম হলো ভালোবাসা। তাই নয়, ভালোবাসা হলো শক্তিশালী রাবার। যতক্ষণ তার দুজনে টানতে থাকে ততক্ষণ সেটা বাড়ে, কিন্তু একজন ছেড়ে দিলে অন্যজন যে ভীষণ আঘাত পায়। দাদু ভাই, তুই আমাকে সত্যি করে বল না, তোদের ভালোবাসার মধ্যে কি ভুল বোঝাবুঝি হয়েছে? ভুল করছো দাদু। দেখো, ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো তার একটা পৃষ্ঠা। তাহলে তুমি বলো দাদু, একটা পৃষ্ঠার জন্য আমি কি পুরো বইটাকে ফেলে দিতে পারি? নিজের বিয়ে করা বউকে কি কখনো ভোলা যায়? তাহলে বল, জবাব দে, তোদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্বের দেওয়াল তৈরি হয়েছে কেন? দাদু, এই পৃথিবীতে এমন কিছু সম্পর্ক আছে যা ভাঙাও যায় না, আবার তারা মিলও হয় না। তারা সারা জীবন রেল লাইনের মতন সমান্তরাল রেখায় পাশাপাশি চলতে থাকে। তুই কি চিরজীবনটাই তোর এই জীবনটা নিয়ে অভিনয় করে যাবি? জীবন একটা ছোট্ট নাম দাদু, আর আমরা হলাম এই জীবন মঞ্চে হাসি কান্নার সরঞ্জাম। এই জীবনটা কাব্য নয় রে, কঠিন বাস্তব। তাই তোকে শিক্ষা দিতে আমি ঠিক করেছি, আমার 90 চলে বেঁধে দেব এই সংসারের চাবিকাঠি। তাই নয়, রায় কোম্পানির সমস্ত দায় দায়িত্ব আমি ওর কাঁধে তুলে দিতে চাই। দেখো দাদু, আমি বলছিলাম সেটা তুমি চাইতেই পারো, কিন্তু দেখো দাদু,